কাস্টমার ডাইজেশনের যে বিষয়টা হলো যে গরুর যে ডাইজেশন, এটা হলো মাইক্রোবিয়াল ডাইজেশন, মানে জীবাণু দ্বারা তার হজম প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। আর মানুষের যে ডাইজেশন, এটা হলো এনজাইম দ্বারা পেটের পাকস্থলী থেকে এবং বিভিন্ন স্যালাইভা থেকে যে এনজাইমগুলো প্রডিউস হয়, সেগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের হজম প্রক্রিয়া সমাধান হয়। কাজেই গরু যেহেতু হার্বিভোরাস অ্যানিমাল, মানে ঘাস লতা পাতা খায় জীবন ধারণ করে, এবং তাদের হজমের জন্য বললাম যে যে জীবাণুগুলা পেটের ভিতরে থাকে, ওদের খাবার হলো ওই আঁশ জাতীয় খাবার। কাজেই গরু পালতে হইলে তার যদি পাকস্থলীকে স্বাভাবিক রাখতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই তাকে কিন্তু ঘাস, মানে ফাইবার জাতীয় জিনিস তাকে কিন্তু সরবরাহ করতে হবে। গরুকে জাবর কাটাইতে হবে। যদি জাবর না কাটে, আঁশ জাতীয় জিনিস যদি না দেন, তাহলে গরু কিন্তু জাবর কাটতে পারবে না। দানাদার খাবার যদি দেই, ধরুন এখানে গমের ভুসি আছে, ভুট্টা ভাঙ্গা আছে, খোল আছে, বিভিন্ন যে উপাদানগুলো আছে, সেগুলো যদি আমরা শুধু দেই, তাহলে কিন্তু তার হজম প্রক্রিয়ায় ব্যাহত হবে, পেটের সমস্যা হবে, খাদ্য খরচ বেশি হবে, এবং আমাদের যে উদ্দেশ্য যে গরুর থেকে বেশি দুধ পাওয়া বা মাংস পাওয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হবে। কাজেই গরুর, তাহলে আমরা যদি যারা প্রাথমিকভাবে ডেইরি খামার করবেন, তাদের পরামর্শ হলো আগে ঘাস চাষ করবেন। মানে ঘাসের জমি আপনার থাকতে হবে। যদি নিজের না থাকে, বর্গা নিয়ে হলেও ঘাস চাষ করতে হবে। কারণ একমাত্র ঘাস চাষের মাধ্যমেই একটা খামারের খরচ কমানো যায় এবং গরুকে সুস্থ অবস্থায় তার দুধ ও মাংস বৃদ্ধি করা যায়, লাভজনক অবস্থায় নেওয়া যায়। যদি মনে করেন যে আমি দানাদার খাবার খাওয়াবো, সাইলেন্স খাওয়াবো, খড় খাওয়াবো, খাওয়াইতে পারবেন, কিন্তু আপনার খরচ অনেক বাইরে যাবে, পেটের বিভিন্ন ধরনের সমস্যা হবে, আপনার চিকিৎসা খরচ বেড়ে যাবে, আপনার উৎপাদন ক্ষমতা কমে যাবে। কাজেই এই জায়গায় আমাদেরকে লক্ষ্য রাখতে, তার মানে প্রথম হইল খাদ্য। মানে ওদেরও তো মৌলিক কিছু বিষয় আছে না, আমাদেরও তো মৌলিক কিছু বিষয় আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আছে না। গরুর তো ধরেন বস্ত্র বা শুধু বাকি চারটে তো দিতে হবে। তাহলে তাদের খাবার হলো ঘাস, 1 নাম্বার, যেটা কম খরচে সহজে করা যায় এবং এখানে লাভজনক অবস্থায় খামারটাকে নেওয়া যায়। এই জন্য হলো আমাদের ঘাসের বিকল্প নাই। যখন আমরা ঘাস কম হবে, তখন কিন্তু আমাদের অন্তত শুকনা খড়ের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে সাইলেজের ব্যবস্থা করতে হবে, মানে ওটাকে ক্ষতিপূরণটা পোষানোর জন্য। আর যদি আমরা মনে করি যে না, ওটাই আমাদের প্রধান, তাইলে কিন্তু আমরা খামারটাকে লাভজনক অবস্থায় নিতে পারবো না। তাহলে আগে কি করব? ঘাস চাষ করব। কয়টা গরু পালবো, বা মোটা তাজার জন্যই হোক বা দুধের জন্যই হোক, কয়টা গরু পালবো সেইটা হিসাব করে ওই পরিমাণ জমির ঘাস চাষ করব, অথবা ওই পরিমাণ জমি বর্গা নিয়ে হলেও আমরা ঘাস চাষের ব্যবস্থা করব, অথবা ঘাস কিনা হলেও কিছু কিছু খামারে কিন্তু তৈরি হয়েছে, যারা সারা বছর ঘাস তৈরি করে এবং বিভিন্ন খামারে বিক্রি করে। তো এই ধরনের সুবিধাও কিন্তু নিতে হবে। মানে কোনো অবস্থাতেই এটা বলা যাবে না যখন পাই তখন দিব, যখন পাই না কোত্থেকে দিব, এই প্রশ্ন করলে কিন্তু হবে না। আপনাকে অ্যারাউন্ড দ্য ইয়ারের একটা প্ল্যান করতে হবে। সবসময় কিন্তু ঘাস একই মাত্রায় হয় না। কোনো এলাকায় দেখা যায় যে বর্ষার সময় ঘাস অনেক কমে যায়, কোনো এলাকায় দেখা যায় যে শীতের সময় ঘাস খুব একটা পাওয়া যায় না। এইরকম এই যে পাওয়া যায় না, 2 মাস বা 3 মাস এরকম কম পাওয়া যায়, সেই সময় কি করবেন?
সেই সময়ের জন্য আপনার কিন্তু বিকল্প ব্যবস্থা করতে হবে, হয় খড়ের ব্যবস্থা করতে হবে, নাইলে সাইলেজের অন্তত ব্যবস্থা করতে হবে। কারণ ঘাসের যে যতটুকু দরকার এটা ঘাস বা খড় বা সাইলেজ দিয়ে পূরণ করতে হবে।